থেকে বড় জিনিস, কারণ পার্বত্য অঞ্চল দেখতে গেলে স্যার হিমালয়ের সাথে কালেক্ট করতে হয়। স্যার এই যে হিমালয় আছে না, এই হিমালয়ের আমরা যদি পুরো ইন্ডিয়ার ম্যাপটা দেখি, ইন্ডিয়ার ম্যাপটা আমি এখানে নিইনি, যাই হোক চলো আমি দেখে নিচ্ছি। এই ইন্ডিয়ার যে ম্যাপ আছে, এই ইন্ডিয়ার ম্যাপের যে যে হিমালয় অঞ্চল আছে, হিমালয়কে আলাদাভাবে আমি ক্লাস করাবো। হিমালয়ের ক্লাস তো একবার করিয়েছিলাম, করিনি? আচ্ছা, পুরো হিমালয়ের প্রস্থচ্ছেদ মানে যেটা হচ্ছে আমরা উপর থেকে নিচে প্রস্থ আর একদম লম্বভাবে এবং প্রস্থভাবে দুটোই দেখব। এখান থেকে প্রচুর কোশ্চেন আছে। হিমালয়ের একটা অংশ স্যার এই দিকে এসে এটার সাথে কানেক্ট হয়েছে, এটা হিমালয়ের একটা অংশ। এই হিমালয় যেমন আছে উপর থেকে আসে, এটা ছড়িয়ে বিস্তার করেছে পূর্ব পর্যন্ত। এই যে অঞ্চলটাকে বলা হয় স্যার পূর্ব হিমালয়, যাকে ইস্টার্ন হিমালয়ান রিজিয়ন বলা হয়, ঠিক আছে? আর এটা এই পূর্ব হিমালয়ের একটা অংশ, দ্যাট ইজ কল স্যার দার্জিলিং হিমালয়। ভালো করে বোঝা গেছে স্যার? তো হিমালয় যে ওপর থেকে নিচে এসছে, যদি আমরা দেখি হিমালয়কে, স্যার হিমালয় এক তো ওপর থেকে নিচের দিকে নেমেছে, ছড়িয়েছে না স্যার? তার মানে কি এই পার্টগুলোকে সব আলাদা আলাদা পার্টে আমরা ভাগ করেছি। এর মধ্যে নিচের যে পার্ট অঞ্চলটা আছে এটাকে বলা হয় স্যার শিবালিক। শিবালিক এটাকে কি বলা হয় স্যার? শিবালিক অঞ্চল। তাহলে নিচে হিমালয়ের যে একদম নিচের দিকে যে অঞ্চলটা আছে, নর্থার্ন পার্ট অফ হিমালয় ইজ কল্ড শিবালিক হিমালয়, ঠিক আছে? হিমাদ্রি, হিমাচল, এই শিবালিক পড়েছো না স্যার? তো আমি শুধু এখান পর্যন্ত আছি, উপরে হিমালয়ের ভাগ যাচ্ছি না। তো এই যে অঞ্চলটা, এইটা অঞ্চলটাকে কি বলে? শিবালিক। এই অঞ্চলটায় একটু দেখো, যদি আমরা প্রস্থচ্ছেদ করি ওপর থেকে নিচের দিকে করি, তাহলে এই অঞ্চলটাকে শিবালিক বলে। এই শিবালিকের ইস্টার্ন পার্ট এই দিকে এসে এইখান পর্যন্ত কানেক্ট হয়েছে। মানে আমি যদি এখান থেকে শিবালিককে দেখি, শিবালিক এসে এটা দিকে পূর্ব দিকে বেড়ে গেছে, এটাকে বলা হয় পূর্ব হিমালয়, ঠিক আছে? এই পূর্ব হিমালয়ের এই অঞ্চলটাকে, পার্টটাকে বলা হয় দার্জিলিং হিমালয় নাম দেওয়া আছে, যেহেতু এখানে দার্জিলিং আছে। ক্লিয়ার স্যার? এই দার্জিলিং হিমালয়ের সর্বোচ্চ শৃঙ্গের নাম কি?